Hello everyone, this is Andy Nuruddin Islam and welcome back to Tech Bangla Academy Pro. কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতোমধ্যেই জেনে গেছেন Oppo কিন্তু তাদের এবার মিড বাজেট সেগমেন্টে আরো একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে, আর সেটি হচ্ছে Oppo A1x স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার সুন্দর ডিজাইন, মিডিয়াটেক ডায়মেনশনের শক্তিশালী এবং গেমিং একটি চিপসেট, আরো থাকছে সুবিশাল মাপের একটি ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন কিন্তু করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। সাধারণত আপনারা সকলে জানেন ভিভো বা অপ্পো ফোনগুলোর ডিজাইন কিন্তু একদম গর্জিয়াস লুকিং হয়ে থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে Oppo A1x স্মার্টফোনটির ডিজাইনও কিন্তু একদম আকর্ষণীয় লেভেলের করা হয়েছে। এই ফোনটির থিকনেস করা হয়েছে 75.1 মিলিমিটার, আর ফোনটির ওয়েট করা হয়েছে 186 গ্রাম। একই সাথে এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে IP54, যার ফলে এই ফোনটিতে হালকা পানির ছিটে ফোঁটা অথবা ধুলোবালি একদমই প্রবেশ করবে না। ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাচ্ছেন ডুয়াল ক্যামেরা সেটআপ, এবং ফোনটির ফ্রন্ট ফারে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি ইউ শেপ নর্থ ক্যামেরা সেটআপ। যদিও আমরা এইরকম বাজেট সেগমেন্টের একটি ফোন থেকে কখনো একটি ইউ শেপ নর্থ ক্যামেরা সেটআপ আশা করতে পারি না। এইরকম বাজেট সেগমেন্টে এই ফোনটিতে অন্ততপক্ষে একটি পাঞ্চল কাট আউট ক্যামেরা সেটআপ ব্যবহার করা অতীব জরুরি ছিল। আর এই ফোনটির নিচনের দিকে কিন্তু ভেজেলের পরিমাণ একটু বেশি রাখা হয়েছে, তবে ফোনটির ডিসপ্লের নিচনের দিকের ভেজেলের পরিমাণটা আরো কিছুটা কম হওয়া দরকার ছিল। ফোনটিকে আপনারা ব্ল্যাক অ্যান্ড ব্লু এই দুইটি কালারই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 90 হার্জের একটি রিফ্রেশ রেট। তবে বাজেট সেগমেন্টে এই ফোনটিতে একটি অন্তত পক্ষে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেটের ডিসপ্লে ব্যবহার করা অতি জরুরি ছিল। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 600 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 600 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন, কিন্তু সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা আলোর ঘাটতি ফেস করতে হবে। তবে বাজার সেগমেন্টে এই ফোনটিতে অন্তত পক্ষে 1200 থেকে 1000 নিটসের মতো পিক ব্রাইটনেস ব্যবহার করা অতি জরুরি ছিল। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে HD প্লাস রেজলিউশন। ফোনটির ডিসপ্লেতে HD প্লাস রেজলিউশন ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন, তখন ফোনটির ডিসপ্লে থেকে একটি হিউজ পরিমাণে রেজলিউশনের ঘাটতি ফেস করতে হবে। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করছে 269 ppi ডেনসিটি। তবে ফোনটির এই ডিসপ্লে সেকশনটি কিন্তু আমাদেরকে বাজার সেগমেন্টে একদম আশাহত করে দিয়েছে। বাজার সেগমেন্টে এই ফোনটিতে IPS LCD প্যানেল ব্যবহার না করে একটি ভালো মানের AMOLED প্যানেল ব্যবহার করা অতীব জরুরি ছিল। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে ColorOS 12.1 বেসড অন Android 12, আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে মিডিয়াটেক ডায়মেনসিটি 700, যেটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টাকোর প্রসেসর। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু মোটামুটি এরকম বাজেট সেগমেন্টে ভালো মানের একটি গেমিং পারফরমেন্স দিয়ে থাকে। তাই আমরা আশা করতে পারি এই চিপসেটটি থেকে আপনারা মোটামুটি বাজেট সেগমেন্টে ভালো মানের একটি গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন। আর জিপিইউ হিসেবে এই চিপসেটটিতে ব্যবহার করেছে Mali-Z 57MC2। ফোনটিকে আপনারা 6128 এন্ড 8128 এই দুইটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটিতে স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করেছে UFS 2.2, আর ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড ম্যাক্স জিগা স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। তবে এই ফোনটির সকল দিক আমার পছন্দ না হলেও কিন্তু ফোনটির দুইটি দিক আমার পছন্দ হয়েছে। একটি হচ্ছে এই ফোনটির ডিজাইন, দ্বিতীয়টি হচ্ছে এই ফোনটির পারফরমেন্স। যদি আপনারা এইরকম বাজেট সেগমেন্টে অপ্পোর একটি ভালো মানের পারফরমেন্সের ফোন কিনতে চান, তাহলে আপনারা এই ফোনটির দিকে শিফট করতে পারেন। আর যদি আপনারা এইরকম বাজেট সেগমেন্টে ভালো মানের ডিসপ্লে অথবা ভালো মানের ক্যামেরা ফোন কিনতে চান, তাহলে আপনার জন্য আদার অপশন থাকতে পারে। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে দুইটি ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 13 মেগাপিক্সেলের, এবং সেকেন্ডারিতে ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা। তবে বাজার সেগমেন্টে এই ফোনটিতে কোনো ধরনের আল্ট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হয়নি। এইরকম বাজার সেগমেন্টের একটি ফোনে অন্ততপক্ষে 2 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা অতীব জরুরি ছিল।
ফোনটির রিয়ার ক্যামেরা সেকশন দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30fps রেজুলেশনে। আর সেলফিতে আসলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30fps রেজুলেশনে। তো আপনারা তো বুঝতে পারছেন অপ্পোর এই ফোনটি কিন্তু ক্যামেরার জন্য অতটাও পারফেক্ট না, যেটা কিন্তু আমি ভিডিওর শুরুতেই মেনশন করে দিয়েছি। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল মাপের ব্যাটারির সাথে 10 ওয়াটের একটি চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, ইউএসবি টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই 12011 NFC সহকারে থাকছে জিপিএস। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় 28000 টাকার মতো। আর এই ফোনটিকে কিন্তু অপ্পো এই মাসের শুরুর দিকে অ্যানাউন্স করে দিয়েছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিলড্রেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।